ঠাকুর ধূর্যটি মহাদেব 1925 সালে তখন ব্রিটিশ সাম্রাজ্যের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ সাম্রাজ্যের রাজত্ব। সে সময় সুবর্ণ বণিক সমাজ বাঙালির মধ্যে খুব প্রতিষ্ঠিত সমাজ। এই সুবর্ণ বণিক সমাজে নারায়ণ কিষেন সেন একজন বিখ্যাত মার্চেন্ট ব্যাংকার ছিলেন। তিনি মার্চেন্ডাইজের কাজ করতেন। শোনা যায় যে ইংরেজ সাহেবরা নাকি তার থেকে টাকা ধার নিতেন, প্রভূত পয়সার মালিক। ইতিহাস সঠিক মেলাতে পারবো না, কিন্তু এটা বলতে পারি, অনেকে বলে যে গৌরী সেনের বংশধরদের মধ্যে একজন। সম্পূর্ণ আলাদাভাবে বেলগেছিয়ার এই কবরডাঙ্গা, মানে একটা কবরস্থান ছিল যেখানে বাড়িটা হয়েছে, ধূর্যটি ধাম, তিনি এখানে শিবের প্রতিষ্ঠা করেন। একটা বিরাট জমি নিয়ে, মানে ধরে নিন 4, 2, 6 আর 6 12 বিঘা জমি নিয়ে এখানে তিনি ধূর্যটি মহারাজের নামে একটি দেবত্ব সম্পত্তি তৈরি করেন। সাল থেকে বাড়ির কাজ আরম্ভ হয়। 1934 সালে বাড়িটি শেষ হয়। দেখবেন একটা কলোসাস নিও ক্লাসিক্যাল বিল্ডিং, ব্রিটিশ কালচার, ব্রিটিশ স্থাপত্যের একটা নিদর্শন। তার মধ্যে সব থেকে বেশি যেটা অভিনবত্ব সেটা হলো তার সিঁড়ি, যার কোনো তলায় সাপোর্ট সিস্টেম নেই, অর্থাৎ ক্যান্টিলিভার সিঁড়ি যাকে। প্রায় ধরে নিন 30-32টা ঘর আছে এই বাড়িতে। তার মধ্যে নামগুলো অদ্ভুত। আতুর ঘর, ফলের ঘর, পুজোর ঘর। পুজোর ঘর এখনো লোকের বাড়িতে আছে, কিন্তু আতুর ঘর লোকের বাড়িতে নেই, কারণ আতুর এখন হাসপাতালে হয়। বইমহলে একটা বিরাট ঘর আছে, সেই ঘরটার নাম হচ্ছে নাচ ঘর। এইরকম একটা স্থাপত্য শিল্প নারায়ণ কিষেন সেন তৈরি করেন। এবং এই বাড়িটি পরবর্তীকালে 1984 সালে এই বাড়িটি পশ্চিমবঙ্গ সরকারের কলকাতা পৌরসভা হেরিটেজ 1A গ্রেডের, অর্থাৎ 1 নম্বর হেরিটেজ হিসেবে ডিক্লেয়ার করে। দেখবেন বাড়িটা বহু জায়গায় ভেঙে পড়ছে, কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে গভর্নমেন্ট হেরিটেজ ডিক্লেয়ার করে। ন্যাশনাল হেরিটেজ হলে আর্কিওলজিক্যাল সোসাইটি, আর্কিওলজিক্যাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট, তারা টাকা দিয়ে বাড়িটা সারায়। কিন্তু এই ক্ষেত্রে পশ্চিমবাংলার ক্ষেত্রে বা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে হেরিটেজ বিল্ডিংকে আমরা কোনো আর্থিক সহযোগ পাই না। বর্তমানে অফিসিয়াল ট্রাস্টির আন্ডারে তাকে টাকা দিয়ে কিছু কিছু শুটিং হয়, তাতে সামান্য কিছু হয়তো সাহায্য হয়, এখনো আর সেভাবে হয় না। বাড়িটি রক্ষণাবেক্ষণ করতে পারি না। এই বাড়িটিতে অভিনবত্ব হচ্ছে মাঝখানে একটা 1 বিঘার পুকুর আছে, তাতে প্রচুর মাছ হয়, এবং পেছনে 2 বিঘা জমি খালি আছে, তাতে স্টাফ কোয়ার্টার আছে। এখনো নাপিত, ধোপা, কাজের লোক, তারা 2 পুরুষ 3 পুরুষ ধরে ওখানে বাস করে, যারা এই বাড়িতে কাজ করতো বা এখনো অল্প বিস্তর করে। এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা আপনি এখনো বনেদি কলকাতার যে ধারাবাহিকতা, বনেদি বাঙালির যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা যদি খুঁজতে চান, কলকাতার অনেক বাড়িতে আছে, কিন্তু ধূর্যটি ধামের বাড়িতেও আপনি খুঁজে পাবেন সেই ধারাবাহিকতা।